যাই বাড়িতে, তোকে যদি আমি জানতে খবর না দিছি আমার নামে আসিন না। একদিনও শান্তিতে থাকতে দিল না। এখন শান্তি খুঁজছো কেন? দুটো বিয়ে করার আগে তো ভাবনি? ঠিকই বলিস চাচা, ভুল তো আমি করেছি, আর সে বলে সাজাও পাচ্ছি। কি রে টুম্পা, কি রান্না করছিস? ভাত রান্না করছি চাচি, আর বেগুন পোড়াবো। তুই তো পাকা গিন্নি হয়ে গেছিস। কি করছে আমার সোনারা? রান্না করছি আব্বা। এই পাগলি, তোকে আমি বলিনি আমি গ্রাম থেকে এসে রান্না করব? তুই কেন এসব করতে গেলি? তুমি সারাদিন গ্রামে গ্রামে বিক্রি করে আসার পর তুমি যখন রান্না করো তোমাকে দেখি তখন আমার ভীষণ কষ্ট হয়। আর তাছাড়া তো আমি রান্না শিখে গেছি। ওগো মেয়েটা, এভাবে রাস্তায় বসে না থেকে বাড়ি যাবা? ঝামেলা কার সংসারে হয় না, সবার সংসারে ঝামেলা হয়। যাও বাড়ি যাও। যাবো না, ওর ভাত আমি আর খাবো না। তাতে দুজন যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল, স্বামীটা কত ভালো ছিল। রিয়া, এসব আমি কি শুনছি রে? তুই আবারও জমি কিনে তোর বোন নামে দিয়েছিস? হ্যাঁ। নিজের নামে একটা জিনিসও রাখছিস নি, যা কিনছে সব বোন নামে। আগে একটা জমি কিনলে তাও বোন নামে দিলি, এখন কিনলে সেটাও বোন নামে দিলি। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝতে পারিনি, আমি আমার বোন নামে কিছু দিলে তোমাদের কেন গায়ে বাঁধি? বাপরে, আমাদের কোনো গায়ে বাঁধে না, তুই আমাদের সন্তান। তোর খারাপ হোক এটা আমরা কখনোই চাই না। আর তাছাড়া তোর একটা নিজের ভবিষ্যৎ আছে। আজকালকার মেয়েদের প্রতি কোনো ভরসা নাই। চারিদিকে যা ঘটছে সবই তো দেখতে পাচ্ছি। সবসময় কানে করে ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। তুমিও তো মায়ের নামে জমি দিয়েছো, মাকে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সবসময় বেশি বেশি। তুই না, তোর আব্বাকে একবার ফোন কর, বাজার থেকে মাছ আনতে বল। মাছ আনতে হবে না, তোমার জামাই ফোন করেছিল, বাজার থেকে খাসির মাংস আনছে। ওই দেখো, বলতে না বলতে চলে এসছে। এই নাও। এত মাংস কি হবে? আজ বাজারে একটা ভালো খাসি জবাই করেছিল, তাই একটু বেশি করেই নিলাম। তুমি একটা পাগল, এত মাংস নিয়ে কি দরকার? আগের মাংসই তো ফ্রিজে পড়ে আছে। বউ খাইলে সব পুড়ে যাবে। রিয়াজ কোথায়? ও ঘরেই আছে, যান। কি ব্যাপার আপনি হঠাৎ? তোমার টাকাটা দিতে আসলাম। মালটাল আমাকেও দাও, সব মাল বাড়ি পাঠাচ্ছ, টাকা পয়সা দিতে পারবো না বলে ভয় পাচ্ছ নাকি? আরে না না, সেরকম কিছু না। এই নাও তোমার টাকা।